চকবার আইসক্রিম ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই চকবার আইসক্রিম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুব সহজ উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখাচ্ছি। যে কেউ চাইলে বাসায় এই চকবার আইসক্রিমটা তৈরি করতে পারেন। তবে এই আইসক্রিমটা তৈরি করতে কোনো রকমের ক্রিম দরকার হবে না। চলুন আইসক্রিমটা বানিয়ে নিই। প্রথমে আমি এখানে 500 গ্রাম লিকুইড ঘন মিল্ক নিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি ওটাকে ঘন করার জন্য। দেখেন আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দেখেন সবগুলো আমি ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রথমে কিন্তু এগুলো মিক্স করার সময় চুলাটা অন করি নাই, আমি তারপরে চুলাটা অন করে দিয়েছি। দেখেন এখন চুলাটা আমি অন করেছি। এখন আমি এটা ঝাল করে ঘন করে নিয়েছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে অল্প কিছু লিকুইড মিল্ক দিয়ে এই কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এই দুটাকে ঝাল করে ঘন করে নিয়েছি। এখন সেখানে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পরে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে ঝাল করে ঘন করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখেন এই মিশ্রণটা তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে গেছে। দেখেন এটা আইসক্রিম তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখেন আইসক্রিমের মোল্ডে ঢালার সুবিধার্থের জন্য আমি একটা কাপে মিশ্রণটি ঢেলে নিয়েছি। এখন আইসক্রিমের মোল্ডটা নিয়ে নিয়েছি। দেখেন মোল্ডের মধ্যে আমি আস্তে আস্তে করে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণের আইসক্রিমের মিশ্রণ তৈরি করে নিচ্ছি সেখান থেকে 8 থেকে 10টা আইসক্রিম আমার তৈরি হয়ে গেছে। দেখেন আমি একটা ফয়েল পেপার কেটে নিয়েছি। এখন আমি আইসক্রিমের মোল্ডটাকে কভার করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। কেউ চাইলে আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠিগুলো দেওয়া থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি দোকানের লুক আনার জন্য এক্সট্রা কাঠি দিয়ে তৈরি করছি। দেখেন আমার এগুলো তৈরি হয়েছে। এখন আমি এগুলো 12 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। চকবার আইসক্রিমের জন্য চকলেটটা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখেন আমি এখানে ডার্ক চকলেটটা নিয়ে নিয়েছি। দেখেন চকলেটটা আমি এখন কেটে নিচ্ছি। দেখেন কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই চকলেটগুলো তারপর চুলাতে দিয়ে এই চকলেট গলিয়ে নেব। আমি গরম পানির ভাপ নিয়ে তারপর চকলেটটাকে লিকুইড করে নিয়েছি। দেখেন এই চকলেটটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা একপাশে রেখে দিচ্ছি। এখন আমি আইসক্রিমটাকে একটু খুলে নিচ্ছি। দেখেন আমি এখানে বাটিতে অল্প করে পানি নিয়ে নিয়েছি। তারপরে আমি আইসক্রিমটা খুলে নিচ্ছি। দেখেন আমি এখন চকলেটটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন আইসক্রিমটা আমি উঠিয়ে নিয়েছি। দেখেন আইসক্রিমটাকে আমি চকলেটের মধ্যে কোট করে নিয়েছি। আমি আরও একটা এভাবে কোট করে নিচ্ছি। দেখেন আমি এইভাবে সবগুলা চকবার কিন্তু তৈরি করে নিচ্ছি। তাহলে আমাদের চকবার আইসক্রিম রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মাঝে দেখা যাবে উপরের চকলেট খুব ভালোভাবে একদম থিক হয়ে গেছে। তো অল্প সময়ে খুব সহজ রেসিপিতে আজকে এই চকবার আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন।